এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমি একটা ডালা লিয়ে চলে যাচ্ছি পাশের বাড়ির ফল লিবার, কারণ পাশের বাড়ির চাষির ফলের গাছত সেই রকম ফল ধরেছে আর চাষি ফল বিক্রিও করিচ্ছে। সেই জন্যই চলে আসনু ফল লওয়ার জন্য। আর ফল যদি বিছা হয় তাহলে কিন্তু ফল ভাজি খেতে সেই রকম স্বাদ লাগে। এখন এই ফলের ডালা লিয়ে চলে যাচ্ছি আমি বাড়ি, আর আমি ফল ভাজি করবো। ফলের সাথে কিন্তু আলুও দিমো, আবার এই পেঁয়াজের ফুলকাও কিন্তু দিমো। তো এখন ফল কেটে নিচ্ছি। তো আমার সবগুলা তরকারি কাটা লওয়া হয়ে গেছে, আর এতগুলা তরকারি দেখে ভয় পাওয়ার দরকার নাই। এই ফল ভাজিটা আমরা খুব বেশি পছন্দ করি, সেই জন্য অনেকগুলা করে ভাজি। তো সবগুলা তরকারি ধুয়ে লিয়ে আমি চলে আসনো। আর ফল আলু ভাজি কিন্তু এমনি এমনি করবো না, সাথে কিন্তু মুরগির সিল্কাও দেবো। দেখে হয়তো মুরগির সিল্কা খান না, কিন্তু মুরগির সিল্কা দিয়ে ফল আলু ভাজি করলে খেতে কিন্তু সেই মজা লাগে। তো মুরগির সিল্কাতে এখন দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া, আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছে শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দেওয়ার পরে সবার শেষে দিয়ে দিচ্ছে সয়াবিনের তেল। এখন মুরগির সিল্কাগুলো হাত দিয়ে ভালো করে মেখা নেবো, আর তারপরে দিয়ে দেবো অল্প করে পানি। এখন তরকারির সবগুলা মশলা দিয়ে দিবে, কিন্তু এর মধ্যেই মনে হলো যে মুরগির সিলকাত পেঁয়াজ দেওয়া হয়নি। তারপরে সিলকাত দিয়ে দিল কিছু পেঁয়াজ কুচি। আর এখন এই ফল আলুর তরকারি দিয়ে দিচ্ছে কিছু কাটা লওয়া কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর হলুদ। এখন দিয়ে দিচ্ছে সয়াবিনের তেল, আর তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছে অল্প করে পানি, যাতে তরকারিটা সেদ্ধ হয়। চুলাত পাতিল তাওয়া ভাতের পাতিল তুলা দিয়ে জাল লাগা দিছে, আর এদিকে মুরগির সিল্কা একটু লাড়কি দিয়ে লেড়া দিচ্ছে। ফল আলুর তরকারিও একটা লাড়কি দিয়ে লেড়া দিচ্ছে। তরকারি কিন্তু কিছুক্ষণ পরপর লেড়া দেওয়া লাগবে, যাতে তরকারির সবগুলা সিদ্ধ হয়। আর মুরগির সিল্কা আমি কিছুক্ষণ পরপর ঝুঁকা দিচ্ছি বেরি দিয়া। মুরগির সিল্কা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, সেই জন্য নেমে দিছি। ফল আলুর তরকারির ঝোল যখন মরা যাবে তখন আমি দিয়ে দিচ্ছি সেই মুরগির সিল্কাগুলা। তো ফল আলুর তরকারি কিন্তু হয়ে গেছে, এখন কোনটা দিয়ে একটু উল্টা পাল্টা নেমে নিমু। ফল আলুর তরকারি নামালিয়া, মানে ফল আলুর তরকারি আমি আজরা লিছি। তারপরে এখন তাওয়া দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি সয়াবিনের তেল, আর এখন পেঁয়াজটা আমি ভালো করে কিছুক্ষণ ভেজা নিমু। পেঁয়াজগুলা যখন লাল লাল হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর জিরা দেওয়ার পরও আমি কিছুক্ষণ আবারও পেঁয়াজ ভেজা নিমু। পেঁয়াজ ভেজা লওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সেই ফল আলুর তরকারি, আর এখন কিন্তু একটা খন্তা দিয়ে একইভাবে এই তরকারি লাড়তেই থাকা লাগবে। তো এখন কিন্তু হয়ে গেছে ভাজি। এতক্ষণ আমি কিন্তু কোনো তরকারি, তার কারণ তেলানি দেওয়ার পরে খন্তা দিয়ে লাড়তে লাড়তে কিন্তু ভাজি হয়ে গেছে। এখন আমি এই ভাজি নেমা নিমু। এই হচ্ছে ফল আলু ভাজি, মানে সিম আলু ভাজি। এইভাবে মুরগির সিল্কা দিয়ে ফল আলু ভাজি করলে কিন্তু আসলে অনেক স্বাদ লাগে। আপনারা যারা খাসেন এইভাবে ফল ভাজি, তারা তো জানেনই যে কতটা স্বাদ লাগে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগা থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।